স্পষ্ট 2 ঘন্টা যেটা সমাধান করা যায় সেটা না করে কিভাবে একটা জিনিসকে 72 দিন ধরে ঘোরাচ্ছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনার ঝড়, একে বলা হচ্ছে দায়সারা এবং প্রাণহীন। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার অভিযোগ, ঘোষণাপত্রে রয়েছে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের খুশি করার চেষ্টা, কিন্তু নেই জনগণের প্রত্যাশার প্রতিফলন। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ সরাসরি বলেন, জুলাই ঘোষণাপত্র যথেষ্ট দায়সারা মনে হয়েছে। এখানে এক বা দুটি বিশেষ দলকে খুশি করার আকাঙ্ক্ষা স্পষ্ট। তিনি জানান, ঐক্যমত কমিশনে সপ্তাহের পর সপ্তাহ আলোচনার পর আলোচনা করেও ঘোষণাপত্রে সেই ফলাফল প্রতিফলিত হয়নি। সংস্কার কমিশনগুলোর জমা দেওয়া রিপোর্ট কিংবা জুলাই সনদ নিয়ে আলোচনার মূল পয়েন্ট কোনোটি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়নি। ব্যারিস্টার ফুয়াদের দাবি, ঘোষণাপত্র ত্রুটিমুক্ত নয়, বরং অনলাইনে এবং জনগণের মধ্যে অসন্তোষই বেশি। তিনি আরও বলেন, যদি সবাই জুলাই সনদ নিয়ে একমত হতে পারি তবে ঘোষণাপত্রে সেই ভূমিকা যোগ করতে হবে, না হলে এটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তার মতে, ঘোষণাপত্রে যে দরদ, আবেগ এবং দৃঢ় ভাষা থাকার কথা ছিল তা অনুপস্থিত। বাক্য, শব্দে ভাষার প্রাণ ছিল না। এটাই সবচেয়ে বড় হতাশার কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘোষণাপত্র যে কোনো আন্দোলনের রূপরেখা বা ভবিষ্যৎ নির্দেশনা। এখানে যদি সংশ্লিষ্ট সব পয়েন্ট ঐক্যমত ও জনগণের চাওয়া প্রতিফলিত না হয় তবে তা আন্দোলনের শক্তি কমিয়ে দিতে পারে। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিতর্ক যেন থামছেই না। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতারা কি এবার পরিবর্তন আনবেন, নাকি ঘোষণাপত্র রয়ে যাবে আগের মতোই? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে।